বিশ্বাস করেন, নিজেকে আক্ষরিক অর্থে কিংবদন্তি নায়িকা শাবানা মনে হচ্ছে। ওগো, এত সুখ আমি কি করে সইব? কি করে এই সুখ আমি সইব যে বাংলাদেশ টানা 2 দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ডমিনেট করেছে, কিভাবে বাংলাদেশ 150 রানের লিড নিয়েছে, 350 করেছে। এই সুখ অতুলনীয়, তুলনাহীন। এবং ফক্স স্পোর্টসের প্রেডিকশন বলছে অস্ট্রেলিয়া হারবে, এই সম্ভাবনা সত্যি চিন্তাও করতে পারিনি আমরা। তানজিদ তামিম, একই সঙ্গে নাজমুল হোসেন শান্ত, তাদের ব্যাটিং এর কথা অবশ্যই আলোচনা করব। তার আগে নতুন বলের পরে বাংলাদেশ যে মিনি কলাপসের মধ্যে পড়েছিল এবং সেখান থেকে যে বাংলাদেশ আবার বের হয়ে এসেছে, এই দুটো খুব আলোচনার দাবি রাখে। ফার্স্ট হচ্ছে যে দ্বিতীয় নতুন বলটা যখন নেওয়া হলো, 6 ওভার মধ্যে 3 উইকেট নেয়। শান্ত আউট হলেন, লিটন আউট হলেন, মুশফিক আউট হলেন। লিটনের ব্যাপারটা আমার কাছে বরাবরই খুব ইন্টারেস্টিং মনে হয়। বাংলাদেশের টপ মোস্ট ব্যাটার, এটা নিয়ে কোনো ডাউট নাই। দল যখন ভালো করতে থাকে বা খুব ভালো করতে থাকে, কেন যেন লিটন তখন পারফর্ম করতে পারেন না। এইটা কি কারণে হয় আমি জানি না। দল যখন ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে, তখনই যেন লিটন জ্বলে ওঠে নিজের জন্য, বাংলাদেশের জন্য, পুরো বিশ্বকে দেখান দিস ইজ লিটন দাস। ওই লিটনটা দল ভালো করতে থাকে মিসিং। তিনি যে বলটাতে আউট হলেন, ছেড়ে দেওয়ার বল, শর্ট খেলে আউট হয়ে আসে, কি হলো আমি জানি না। মুশফিকুর রহিম নতুন বলে দুর্বলতা, 21 বছরের ক্যারিয়ারের পুরোটা জুড়ে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়। তিনি যে বলে আউট হলেন, ব্যাট কামিন্স শুরুতে আপনার একটা বল একদম উইকেটের কাছাকাছি থেকে ডেলিভারি দিলেন, একটু ভেতরে গেল, পরের বলটা একটু ওয়াইড অফ দ্য উইকেট বল করলেন, অ্যাওয়ে গোয়িং। মুশফিক ছাড়বেন না, শর্ট খেলবেন, সেকেন্ড স্লিপে তুলে দিয়ে আসলেন। শান্তর আউটটা ইট ওয়াজ এ বিট এক্সট্রা বাউন্স। এই যে মিনি কলাপসটা হলো, মুশফিক যখন আউট হলেন তখন বাংলাদেশ বোধহয় কত 110 রানের লিডে হতেও পারত। মিরাজ আর হাসান মাহমুদের এই ব্রিলিয়ান্ট পার্টনারশিপটা যদি না হতো, বাংলাদেশ হয়তো 320-30 অল আউট হয়ে যেত, হতেই পারত। সো ওই মিনি কলাপসটা ভালো হয়নি, কোনোভাবেই ভালো হয়। আর তার আগে তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত, তাদের দুজন আলোচনায় যাওয়ার আগে একটু যোগ করা জরুরি যে হাসান মাহমুদ এবং মিরাজ, তারা যে কত প্রায় 25 ওভারের মতো ব্যাট করেছেন, 147-48 বল, 43 রানের পার্টনারশিপ। এই টেস্টের প্রেক্ষাপটে এই পার্টনারশিপটা অনেক হিসেব নিকেশ বদলে দিয়েছে। এবং মিরাজের চাইতে হাসান মাহমুদকে বেশি ক্রেডিট দেবো, কেননা মিরাজ কিন্তু প্রথম বল, দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে 3 বল 4 বল 5 বলের জন্য হাসান মাহমুদকে স্ট্রাইকে দিয়েছেন। হাসান মাহমুদ এনশিওর করেছেন তার অ্যাবিলিটি অনুযায়ী উইকেটে টিকে থাকা, বাজে শট না খেলে উইকেট না দেওয়া, এবং সামর্থ্য অনুযায়ী মিরাজকে সাপোর্ট দিয়ে যাওয়া। দুর্দান্ত ব্যাট করেছেন হাসান মাহমুদ, এবং মিরাজকেও একটা বড় ধন্যবাদ দিতেই হবে।